Good morning everyone. Welcome to ITI Mechanical Zone. ITI Mechanical Zone ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ক্লাসটা ওয়েল্ডিং চ্যাপ্টারের এমসিকিউর তৃতীয় নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা গ্যাস ওয়েল্ডিং ইকুইপমেন্ট অ্যান্ড দেয়ার অ্যাক্সেসরিজের যাবতীয় যে এমসিকিউ আছে সেই এমসিকিউ কোশ্চেনগুলো করব। তোমরা যারা থিওরি ক্লাসটা দেখোনি এর থিওরি ক্লাসটা দেখে নাও। থিওরি ক্লাস দেখে নিলে এই এমসিকিউ কোশ্চেনগুলো তোমরা নিজেরাই করতে পারবে, বা যাদের থিওরিটা পড়া আছে মোটামুটি তারা ডাইরেক্ট এমসিকিউ কোশ্চেনগুলোও দেখতে পারবে। তো ক্লাসটা শুরু করা যাক। প্রথম কোশ্চেন বলেছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ অক্সি অ্যাসিটিলিন গ্যাস ওয়েল্ডিং ইকুইপমেন্ট? যে অক্সি অ্যাসিটিলিন গ্যাস ওয়েল্ডিংয়ে যে ইকুইপমেন্ট ইউজ করা হয় তার প্রথম প্রাইমারি ফাংশনটা কি? সেটা হচ্ছে অপশন এ টু সাপ্লাই অক্সিজেন অনলি, অপশন বি টু সাপ্লাই অ্যাসিটিলিন অনলি, অপশন সি টু সাপ্লাই দ্য অক্সিজেন অ্যাসিটিলিন গ্যাস মিক্সচার ইন দ্য কারেক্ট রেশিও। মানে অক্সিজেন আর অ্যাসিটিলিনের গ্যাসটাকে সঠিক রেশিওতে মিক্স করে সেটাকে সাপ্লাই করা। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, টু সাপ্লাই দ্য অক্সিজেন অ্যাসিটিলিন গ্যাস মিক্সার ইন দ্য কারেক্ট রেশিও। দুই দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য কালার অফ অক্সিজেন গ্যাস হোজ? অক্সিজেন গ্যাসের যে হোজ পাইপ তার কি কালার, ব্ল্যাক অথবা গ্রিন? নর্মালি ব্ল্যাক কালারে দেওয়া থাকে, বাট ব্ল্যাক যদি অপশনে না থাকে সেক্ষেত্রে তবে গ্রিন হবে। তো অপশন বি ব্ল্যাক। হোয়াট ইজ দ্য কালার অফ অ্যাসিটিলিন গ্যাস হোজ? সে গ্যাস হোজ হোক বা সিলিন্ডার হোক, যাই হোক না কেন, অ্যাসিটিলিনের ক্ষেত্রে যদি কোনো কালারের উল্লেখ করা থাকে সেটা অলওয়েজ মেরুন কালার হবে। আর যদি অক্সিজেনের ক্ষেত্রে কোনো কিছু কালারের উল্লেখ করা থাকে সেটা অলওয়েজ ব্ল্যাক হবে। এটা মাথায় রাখবে। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য অ্যাসিটিলিন গ্যাস হাউস? সেক্ষেত্রে অ্যান্সার হবে মেরুন। হোয়াট ইজ দ্য পারপাস অফ ওয়েল্ডিং ব্লো পাইপ? ওয়েল্ডিং ব্লো পাইপের কি পারপাস, কি কাজে ইউজ হয়? টু স্টোর অক্সিজেন, না স্টোর করে না, স্টোর করে শুধু সিলিন্ডার। টু স্টোর অ্যাসিটিলিন, এটাও না। টু সাপ্লাই দ্য অক্সি অ্যাসিটিলিন গ্যাস মিক্সার টু দ্য ওয়েল্ডিং টিপ। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অক্সিজেন আর অ্যাসিটিলিনের গ্যাসটাকে মিক্স করে ওয়েল্ডিংয়ের টিপে সাপ্লাই করে কি? ব্লো পাইপ। এখানে হচ্ছে ব্লো পাইপের একটা ফিগার দেখতে পাচ্ছ। এইখানে ধরো অক্সিজেনের যে হোস পাইপ আছে, এখানে অ্যাসিটিলিনের হোস পাইপ আছে। এই অক্সিজেন আর অ্যাসিটিলিনের হোস পাইপ এর মধ্যে দিয়ে অক্সিজেন আর অ্যাসিটিলিন গ্যাস প্রবেশ করে, এটা হচ্ছে তার রেগুলেটর। অক্সিজেনের রেগুলেটর আর হচ্ছে 4 দাগ, এটা হচ্ছে অ্যাসিটিলিনের রেগুলেটর। রেগুলেটরের মাধ্যমে আমরা ওর অক্সিজেন আর অ্যাসিটিলিনের প্রেশারটাকে কম বেশি করতে পারি। এটা হচ্ছে মিক্স চেম্বার, এখানে হচ্ছে চেম্বার, এটা হ্যান্ডেল, আর এখানে হচ্ছে মিক্সিং চেম্বার, এর মধ্যে গ্যাসটা মিক্স হয়। আর এইটা হচ্ছে টিপ বা নজল পাইপ, এর মাধ্যমে গ্যাসটা হচ্ছে ফাইনালি বেরিয়ে যায়। তো এই টোটালটাকে হচ্ছে বলছে ব্লো পাইপ। তো ব্লো পাইপের কাজ হচ্ছে টু সাপ্লাই অক্সিজেন অ্যাসিটিলিন গ্যাস মিক্সার টু দ্য ওয়েল্ডিং টিপ। 5 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট টাইপ অফ থ্রেডিং ইজ ইউজড ফর অক্সিজেন গ্যাস সিলিন্ডার? অক্সিজেন গ্যাস সিলিন্ডারের যে থ্রেডিংটা কীরকম হবে, মানে থ্রেড মানে হচ্ছে প্যাচ, যেটা সেটা কোন হ্যান্ডেড থাকবে? সেটা অলওয়েজ রাইট হ্যান্ডেড থাকবে। অপশন বি রাইট হ্যান্ডেড থ্রেড। হোয়াট ইজ দ্য রাইট হ্যান্ডেড থ্রেড দেওয়া থাকার কারণ কি? আর হচ্ছে তোমার অ্যাসিটিলিন গ্যাসের ক্ষেত্রে লেফট হ্যান্ডেড থাকে, কারণ ওটা ইজিলি রেকগনাইজ করা যায় যে কোনটা অক্সিজেন গ্যাস সিলিন্ডারের ভাল্ব আর কোনটা অ্যাসিটিলিন গ্যাসের গ্যাস সিলিন্ডারের ভাল্ব। আর যাতে আমরা কোনোভাবেই অ্যাসিটিলিন গ্যাসের গ্যাস সিলিন্ডারের ভাল্ব অক্সিজেন গ্যাসের গ্যাস সিলিন্ডারের ভাল্বে ইউজ করতে না পারি, ওর জন্য দুটো থ্রেড আলাদা দেওয়া থাকে, রাইট হ্যান্ডেড অ্যান্ড লেফট হ্যান্ডেড। সবসময় মনে রাখবে অক্সিজেনেরটা হবে রাইট হ্যান্ডেড। 6 দাগের কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য নর্মাল স্টোরিং ক্যাপাসিটি অফ অক্সিজেন সিলিন্ডার? অক্সিজেন সিলিন্ডারে যে অক্সিজেন যে স্টোর হবে তার ক্যাপাসিটি কত থাকে? 5 মিটার কিউব, 6 মিটার কিউব, 7 মিটার কিউব, 8 মিটার কিউব। অপশান সি হবে রাইট অ্যান্সার, 7 মিটার কিউব। অক্সিজেন গ্যাসের অক্সিজেন সিলিন্ডারের যে স্টোরিং ক্যাপাসিটি সেটা হচ্ছে 7 মিটার কিউব। 7 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য প্রেসার রেঞ্জ অফ অক্সিজেন সিলিন্ডার? অক্সিজেন সিলিন্ডারে যে অক্সিজেন থাকে সেটা কত প্রেসারে থাকে অক্সিজেনটা যখন পুরো গ্যাসটা ফিল আপ থাকে? সেটা হচ্ছে
থেকে 120 পার সেন্টিমিটার স্কোয়ার। অ্যান্সার হবে রাইট বি দাগেরটা, 120 থেকে 150 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। মানে ওর সিলিন্ডারের মধ্যে যে গ্যাসের প্রেশারটা থাকে অক্সিজেনের, সেটা হচ্ছে 120 থেকে 150 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। 8 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য নর্মাল স্টোরিং ক্যাপাসিটি অফ অ্যাসিটিলিন সিলিন্ডার। অ্যাসিটিলিন সিলিন্ডারের নর্মাল স্টোরিং ক্যাপাসিটি কত, সিলিন্ডারে কতটা অ্যাসিটিলিন ম্যাক্সিমাম থাকবে, ভরবে, সেটা হচ্ছে 6 মিটার কিউব। অপশন বি রাইট অ্যান্সার। এইগুলো কিন্তু পরীক্ষা আসে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো মনে রেখো। হোয়াট ইজ দ্য প্রেশার রেঞ্জ অফ অ্যাসিটিলিন সিলিন্ডার। অ্যাসিটিলিন সিলিন্ডারের প্রেশার রেঞ্জ কত? অক্সিজেনের যেটা আমরা দেখেছিলাম 120 থেকে 150 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, সেটা হচ্ছে অ্যাসিটিলিনের যে প্রেশার রেঞ্জ, সেটা হচ্ছে অপশন বি 15 থেকে 16 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। 10 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য টেম্পারেচার অফ দ্য ফ্লেম produced by burning oxygen and acetylene in oxy-acetylene welding। এই যে অক্সি-অ্যাসিটিলিন ওয়েল্ডিংয়ের যে ফ্লেম টেম্পারেচার, ম্যাক্সিমাম যে ফ্লেম টেম্পারেচার, সেটা কত? 2000, 2500, 3000, 3300। সেটা অ্যান্সার হবে ডি 3300। 11 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য প্রেশার অফ ইউজিং what is the purpose of using fluxes in oxy-acetylene welding। oxy-acetylene welding এর যে ফ্লাক্স ইউজ করা হয় তার পারপাসটা কি? টু প্রোটেক্ট দ্য ওয়েল্ডারকে প্রোটেক্ট করা, একদমই না। টু ক্লিন দ্য মেটাল সারফেসকে ক্লিন করা, একদমই না। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, টু প্রিভেন্ট অক্সিডেশন অ্যান্ড প্রমোট ওয়েল্ডিং কোয়ালিটি। মানে ফ্ল্যাক্স ইউজের কারণই হচ্ছে অক্সিডেশন যেটা হয়, সেই অক্সিডেশনের হাত থেকে রক্ষার জন্য, আর ওয়েল্ডিংয়ের যে কোয়ালিটি সেটা যাতে ভালো হয় তার জন্য কিন্তু ফ্ল্যাক্স ইউজ করা হয়। 12 দাগের কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য টিপিক্যাল কালার অফ অক্সিজেন সিলিন্ডার। আমি একটু আগেই বলেছি যত রকম কালার হবে সেটা যদি অক্সিজেনের রিলেটেড হয় সেটা অলওয়েজ ব্ল্যাক হবে, তাহলে অ্যান্সার হবে ব্ল্যাক। হোয়াট ইজ দ্য টিপিক্যাল কালার অফ অ্যাসিটিলিন সিলিন্ডার। অ্যাসিটিলিনের ক্ষেত্রে যাবতীয় যা কালার হবে সেটা হচ্ছে মেরুন হবে। 14 দাগের কোশ্চেন দেখো, হোয়াট ইজ অ্যাসিটিলিন স্টোর ইন ডিজলভ স্টেট ইন সিলিন্ডার। ওয়াই অ্যাসিটিলিন স্টোর ইন ডিজলভ মানে হচ্ছে তরল আকারে থাকে। অ্যাসিটিলিন তো একটা গ্যাস, সেটা তরল আকারে কেন থাকবে? অপশন এ, টু ইনক্রিজ দ্য প্রেশার অফ অ্যাসিটিলিন গ্যাসের প্রেশারকে বাড়ানোর জন্য, একদমই না। টু ডিক্রিজ দ্য প্রেশার অফ অ্যাসিটিলিন, প্রেশার কমানোর জন্য, না। অপশন সি, টু প্রিভেন্ট অ্যাসিটিলিন ফ্রম বিকেম আনস্টেবল যাতে গ্যাসটা না হয়। গ্যাস যদি ওটা গ্যাস আকারে থাকে তাহলে ওটাকে যদি নেওয়া মানে ক্যারি করা হয়, মানে সিলিন্ডারটাকে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় বা কোনো রকম যদি ভাইব্রেশন হয় তাহলে সেটা আনস্টেবল হয়ে যায়। কিন্তু যদি সেটা লিকুইড ফর্মে থাকে, আমাদের সমস্ত গ্যাস যে এলপিজি গ্যাস এগুলোও কিন্তু সিলিন্ডারের মধ্যে লিকুইড অবস্থায় থাকে, যাতে গ্যাসটা স্টেবল অবস্থায় থাকতে পারে। তাহলে অ্যান্সার সি হচ্ছে রাইট অ্যান্সার। 15 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য পারপাস অফ ওয়ারিং প্রোটেক্টিভ ক্লোথস সাচ অ্যাজ লেদার অ্যাপ্রন, গ্লোভস, অক্সি-অ্যাসিটিলিন ওয়েল্ডিং। অক্সি-অ্যাসিটিলিন ওয়েল্ডিং হোক আর আর্গ ওয়েল্ডিং হোক, যাই ওয়েল্ডিং হোক, এই প্রোটেক্টিভ ক্লোথস বা লেদার অ্যাপ্রন এইসব পরার কারণ হচ্ছে টু প্রোটেক্ট ওয়েল্ডার ফ্রম হিট অ্যান্ড স্পার্ক। ওয়েল্ডারকে হিট থেকে, গরম থেকে, স্পার্ক থেকে বাঁচার জন্য কিন্তু এই ধরনের পোশাক পরতে হবে, লেদার অ্যাপ্রন, গ্লাভস। 16 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইউজিং গুগলস ইন অক্সি-অ্যাসিটিলিন ওয়েল্ডিং। অক্সি-অ্যাসিটিলিন ওয়েল্ডিং হোক বা আর্গ ওয়েল্ডিং হোক, ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে গুগলস ইউজ করার কারণ হচ্ছে অপশন এ, টু প্রোটেক্ট দ্য আই ফ্রম টক্সিক ফিউম। টক্সিক ফিউমের হাত থেকে চোখকে বাঁচানোর জন্য, একদমই না। তার কারণ ফিউমের দ্বারা চোখে তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয় না, হয় যেটা ইউজ করা হয় অপশন বি হচ্ছে টু প্রোটেক্ট আই ফ্রম হিট অ্যান্ড স্পার্ক, গরমের হাত থেকে রক্ষা করার জন্য, আর হচ্ছে স্পার্কের হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু গুগলস ইউজ করা হয়। 17 দাগেরটা দেখো, ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু হ্যান্ডেল অক্সিজেন অ্যান্ড অ্যাসিটিলিন সিলিন্ডার উইথ এ কেয়ার। অক্সিজেন আর অ্যাসিটিলিন সিলিন্ডারটা যত্নের সাথে কেন হ্যান্ডেল করা হয়? টু প্রিভেন্ট লিক অ্যান্ড এক্সপ্লোশন, যাতে লিক আর ব্লাস্টের হাত থেকে বাঁচার জন্য, একদমই ঠিক।
টু প্রিভেন্ট দ্য ড্যামেজ অফ দ্য সিলিন্ডারের ড্যামেজ হওয়ার হাত থেকে সিলিন্ডারকে বাঁচানোর জন্য একদমই ঠিক। টু এনশিওর প্রপার ফাংশনিং অফ দ্য ইকুইপমেন্টের যাতে সঠিক ফাংশন বজায় থাকে তার জন্য একদমই ঠিক। তাহলে তিনটেই হবে, অপশন ডি অল অফ অ্যাভভ। 18 টাকার কোশ্চেনটা দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ অক্সিজেন অ্যান্ড অ্যাসিটিলিন রেগুলেটর ইন গ্যাস ওয়েল্ডিং। গ্যাস ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে অক্সিজেন আর রেগুলেটর, যে দুটো রেগুলেটর থাকে, তার কি ফাংশন, কি কাজে ইউজ হয়। এ হচ্ছে টু ইনক্রিজ দ্য প্রেশার অফ গ্যাসের প্রেশারটাকে ইনক্রিজ করা। সি হচ্ছে টু মিক্স অক্সিজেন অ্যান্ড অ্যাসিটিলিন গ্যাস, অক্সিজেন আর অ্যাসিটিলিন গ্যাসকে মিক্স করা। এটাও হবে না, এটা হবে বাট শুধু এটা না, আরও অনেক কিছু। আর অপশন বি হচ্ছে টু রিডিউস দ্য প্রেশার। যখন সিলিন্ডারে যে গ্যাসটা থাকে তার প্রেশার কিন্তু অনেক বেশি থাকে, তো রেগুলেটরের মাধ্যমে প্রেশারটাকে রিডিউস করতে হয়। টু রিকোয়ার্ড ওয়ার্কিং প্রেশার, মানে যে ওয়ার্কিং প্রেশারে গ্যাসটা লাগবে সেই রিকোয়ার্ড ওয়ার্কিং প্রেশারে সিলিন্ডার থেকে ওই ব্লো পাইপের রিডিউস করার জন্য কিন্তু আমাদের এই রেগুলেটর ইউজ করা হয়। তাহলে অ্যান্সার হবে অপশন বি। 19 টাকার কোশ্চেন দেখো, হোয়াট টাইপ অফ থ্রেডিং ইজ ইউজড ফর অক্সিজেন গ্যাস রেগুলেটর কানেকশন। অলওয়েজ যত রকম থ্রেড ইউজ করা হবে অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে সেটা রাইট হ্যান্ড থ্রেড হবে। 20 টাকার কোশ্চেন দেখো, হোয়াট টাইপ অফ থ্রেডিং ইজ ইউজড ফর অ্যাসিটিলিন রেগুলেটর কানেকশন। অলওয়েজ রেগুলেটর গ্যাসের ক্ষেত্রে লেফট হ্যান্ড থ্রেড হবে, যাতে অন্য একটা রেগুলেটর যাতে আরেকটা রেগুলেটর ইউজ করতে না পারি, দুটো আলাদা আইডেন্টিফাই করার জন্য দুটো থ্রেড আলাদা থাকে। হোয়াট ইজ দ্য পারপাস অফ রাবার হোস পাইপ ইন গ্যাস ওয়েল্ডিং। গ্যাস ওয়েল্ডিংয়ে রাবার হোস পাইপের কী পারপাসে এই রাবার হোস ইউজ করা হয়। এখানে দেখতে পাচ্ছ এই রাবার হোসটা কিন্তু এই রেগুলেটরের সাথে কানেকশন থাকে একটা এন্ড, এই রেগুলেটরের থেকে এখান থেকে গ্যাস বেরিয়ে তারপরে কিন্তু আমাদের এই ব্লো পাইপে যাচ্ছে, তার মানে গ্যাসটা ক্যারি করছে এই রেগুলেটর থেকে এই ব্লো পাইপ। তো অপশন কি বলেছে, টু ক্যারি গ্যাস ফ্রম দ্য সিলিন্ডার টু রেগুলেটর। সিলিন্ডার থেকে রেগুলেটরে না, রেগুলেটর থেকে ব্লো পাইপে। টু ক্যারি গ্যাস ফ্রম রেগুলেটর টু ব্লো পাইপ, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য কালার অফ অক্সিজেন হোস পাইপ। এটা খুবই কমন কোশ্চেন, যে কোনো কালার বললে অক্সিজেন রিলেটেড সেটা ব্ল্যাক হবে, যে কোনো কালার অ্যাসিটিলিন রিলেটেড সেটা হবে মেরুন। 24 টাকার কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ব্লো পাইপ ইন গ্যাস ওয়েল্ডিং। গ্যাস ওয়েল্ডিংয়ে ব্লো পাইপের ফাংশন একটু আগেই পড়লাম। টু মিক্স অক্সিজেন অ্যান্ড অ্যাসিটিলিন গ্যাস রিকোয়ার প্রপোর্শন, টু কন্ট্রোল দ্য ফ্লো অফ গ্যাসেস, টু ডাইরেকশন দ্য ফ্লেম টুয়ার্ড দ্য ওয়েল্ড লোকেশন। এই তিনটেই হবে, অপশন ডি হবে অল অফ অ্যাভভ। 25 টাকার কোশ্চেনটা দেখো, হোয়াট ডিটারমাইন্স দ্য সাইজ অফ দ্য নজেল ইউজিং গ্যাস ওয়েল্ডিং। গ্যাস ওয়েল্ডিংয়ের নজেলের এই এতগুলো নজেল দেখছো, এর সাইজ কিসের উপর ডিপেন্ড করছে, সেটা হচ্ছে থিকনেস অফ দ্য প্লেটস বিং ওয়েল্ড। আমরা কীরকম থিকনেসের প্লেট ওয়েল্ড করবো তার উপর। যদি কম থিকনেসের প্লেট ওয়েল্ড করি তাহলে ছোটো নজেল লাগবে, যদি বেশি থিকনেসের প্লেট ওয়েল্ড করি তাহলে বড় নজেল লাগবে। হাউ ইজ দ্য সাইজ অফ দ্য নজেল ডিটারমাইন। নজেলের সাইজ কীভাবে ডিটারমাইন হয়, দ্য থিকনেস অফ দ্য প্লেট বিং ওয়েল্ড। হোয়াট ইজ দ্য পারপাস অফ ব্লো পাইপ ইন গ্যাস ওয়েল্ডিং। একটু আগে আমরা পড়লাম, টু মিক্স অক্সিজেন অ্যাসিটিলিন গ্যাসেস, কন্ট্রোল দ্য ফ্লো অফ গ্যাসেস, ফ্লেম টুয়ার্ড দ্য ওয়েল ডাইরেকশন, অল অফ অ্যাভভ। হোয়াট ডিটারমাইন দ্য সাইজ অফ দ্য ফ্লেম ইন গ্যাস ওয়েল্ডিং, দ্য সাইজ অফ দ্য নজেল। নজেলের সাইজ যদি বড় হয় না তাহলে ফ্লেমের সাইজও বড় হবে। যদি বলে ডিটারমাইন মানে সাইজটা কিসে ডিটারমাইন হয়, তাহলে কিন্তু সাইজ অফ নজেল হবে। আর যদি বলে হচ্ছে আচ্ছা এই কোশ্চেনটা এখানে বাদ যাবে, এটা হবে থিকনেস অফ দ্য প্লেট বিং ওয়েল্ড, ঠিক আছে। মানে নজেলের সাইজটা কিসের উপর, ফ্লেমের সাইজ ডিপেন্ড করে কিন্তু নজেলের উপর। আর নজেলটা কখন বড় নেব কখন ছোট নেব, যদি মোটা থিকনেসের প্লেট হয় তাহলে কিন্তু নজেল বড় নিতে হবে। হোয়াট ইজ দ্য পারপাস অফ ডিফারেন্ট সাইজ অফ নজেল, টু অ্যাকোমোডেট ডিফারেন্ট থিকনেস অফ দ্য প্লেট। ডিফারেন্ট থিকনেসের জন্য ডিফারেন্ট নজেল। ছোট মানে পাতলা প্লেট ইয়ের জন্য ওয়েল্ডিং করার জন্য হচ্ছে কম নাম্বারের নজেল। আরেকটা কোশ্চেন দেখো, নন রিটার্ন ডিস্ক ফিট করা হয় ফ্ল্যাশব্যাক অ্যান্ড ব্যাকফায়ারের হাত থেকে রক্ষার জন্য। তো আজকের ক্লাস এই অবধি। ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। গুড বাই।